ভালো করে শুনে নাও, সংসার করতে গেলে মাঝে মাঝে ঝগড়া বাঁধে তো না? তোমাদের ঝগড়া হয়নি? যখন দেখবে খুব রেগে গেছে স্বামী, একটাও কথা বলবে না, চুপ করে বসে থাকবে। ও যা বলছে বলে যাবে, তুমি চুপ করে থাকবে। এটা কিন্তু বুদ্ধিমানের কাজ। একদম চুপ। তুমি যদি উত্তর দাও তাহলে কিন্তু এবার বাস্ট হয়ে যাবে। আর তুমি যদি চুপ করে বসে থাকো, শুধু মনে মনে ভেবে নেবে আর আস্তে, যদি কথা বলতে খুব ইচ্ছা হয় একটা কথা মুখ ফুটে বলবে, বোবার সত্য নেই। ও বকে 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 দেখবে চুপ। যখন একবারে চুপ করে যাবে তখন তুমি গিয়ে বলবে, কি গো রাগ করেছো? আর যদি রেগে গেছে চরম, সেই সময় তুমি যদি উত্তর দাও তাহলে কিন্তু বাস্ট হয়ে যাবে। এই জন্য রেগে গেলে উত্তর দিতে নেই। প্রথম জীবনে নবদ্বীপে কীর্তন শিখতে যাওয়া এই গান। সারাদিন কাজ করতাম, গাধার মতো খাটতাম। গরুর খড় কাটা, ফুল তোলা, ভোগ রান্না করা, ঠাকুরের পুজো করা, ঠাকুরের ড্রেস চেঞ্জ করা, সব করে দেওয়ার পর সন্ধ্যেবেলা গুরুদেব কাছে বসে ওই একটা করে পদ বলতো, লেখালেখি নেই, মুখস্থ করে শেখা। প্রথম জীবন কীর্তন শেখা। এই গানগুলো গাইলে বুকটা ফেটে যায়, সেদিনের কথাগুলো মনে পড়ে। কি মার মারতো একটা গান, যদি বড় গান ভুল করি বাপরে বাপ কি মার। আর এখনকার ছেলেদের যদি বলি এই ঠিক করে গা, বলবে কাল থেকে আর দলে যাবো না। আজ প্রায় 10-15 দিনে চলছে, যে আসরে যেখানে গান হোক একটা করে আসবে, একবার করে এসে দেখে চলে চলে। দণ্ডে 10-12 মায়েরা দণ্ড বোঝেন? দণ্ড টাইম বোঝেন? 24 মিনিটে এক দণ্ড। 24 মিনিটে এক দণ্ড। আমাদের মায়ের সঙ্গে ভগবানের মায়ের তফাৎ কি জানেন? আমরা যদি 2 মিনিট ছাড়া ছাড়া 3 বার খাবার চাই, আমাদের মায়েরা বলবে তোর পেটে কি রাহু ঢুকেছে নাকি? বলবে না? হ্যাঁ। আর গোপালকে তার মা খাওয়ায় দণ্ডে 10 বার। এক দণ্ড সমান 24 মিনিট। তাহলে 10 বার হলে কবার হচ্ছে? 2 মিনিট, 2.4। 2 মিনিট অন্তর অন্তর ভগবানকে খাওয়ায়। দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা। দণ্ডে 10 বার খায় তার নাহি লেখা। নবনীলু ভুদ গোপাল পাছে আইসে একা। নবনীলু গান কোথায় পাছে আছে লেখা। মা বললে হলধর কি করব বল? আর এক কথা বলি শোনো হলধর, যশোদা নন্দন বলি না ভাবিও পর। ক্ষীরসর নবনী দিলাম সঙ্গেতে রাখিবি, বেলি অবসান হলে সকলে আসি। সকলে আসিবি। মা গোপালের সর্বাঙ্গে রক্ষা মন্ত্র পড়ে দিলেন। এইবার সুন্দর করে গোপালকে সাজাচ্ছে। হরে গোপালে যাইতে যাইতে অসার কলু সংসার সার হরি চরণ, এইটা ওর মাথায় লেগেছে। ও তো চলে গেছে পাঠশালা, ফেরার সময় ওই দাদুর বাড়ির সামনেটায় মনে পড়ে গেছে। ব্যাস, বাড়ির খানিকটা আগে পুকুরের ধারে বট গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব ফেলে রেখে একটাই মন্ত্র, কি হরিচরণ সার। কিচ্ছু নেই, জামা জুতো বই ব্যাগ রেখে দূর থেকে মা বাবাকে প্রণাম জানিয়ে হাঁটা দিয়েছে। দাদু বলে দিয়েছে জীবনের সার হরিচরণ, তাহলে সংসারে পড়ে থেকে আর লাভ নেই, চললাম। আবার খুলেছে কোথায়? বট গাছের তলায় পুকুরের ধারে। এ জীবনে হরিচরণ সার স্বর্গ, এ জীবনে হরিচরণ সার। স্বর্গ, এ জীবনে হরিচরণ সার। কবা কস্য ভাবের বন্ধু,
অবাকস্য ভবের বন্ধু, অবাকস্য ভাবে তো বন্ধু, অবাকস্য ভবের বন্ধু। তুমি আমি কে বাকার এ জীবনে হরি চরণ সার। স্বর্গ এ জীবনে হরি চরণ সার স্বর্গ। ও মায়েরা, ছেলে স্কুল পাঠশালায় গেছে, সন্ধ্যা নেমে এলো, ফিরছে নে, বাবা মা কি করবে? খুঁজবে না? যারা যারা যায় তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করছে, আরে তোর ছেলে ফিরেছে? ফিরেছে? আমার ছেলেটা কোথা গেল বল? তারে দেখ, সন্ধ্যা নেমে এসছে, খুঁজে দেখ। যেতে যেতে দেখে বট গাছের তলায় বই, ব্যাগ, জামা, জুতো সব পড়ে আছে। কি ভাববে কোথায় ছেলে? সামনেই পুকুর, নিশ্চয়ই পুকুরে পড়েছে। সবাই মিলে তোলপাড় করে পুকুর খোঁজা হলো, পাওয়া গেল না। জমিদার বলছে, এক কাজ করো, পুকুরের জলটা ছিঁচে দাও। জল ছিঁচে দেওয়া হয়ে গেল, তাও সে ছেলে পাওয়া যাচ্ছে না। আর এরা খুঁজছে তো পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরে। গাছের তলায় চুপ করে বসে একটাই মন্ত্র জপ, জীবনে হরিচরণ সার। একদিন দুদিন নয়, ৪২,০০০ বৎসর। কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। উই মাটি, উই মাটি চেনেন তো? কোমর পর্যন্ত লেগে গেছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো গো? কি? একবার যাও না, ছেলেটা যে মারা যাবে। যাব লক্ষ্মী? হ্যাঁ, অবশ্যই যাও। নারায়ণ এসে দাঁড়ালেন, খোকা কি চাই তোর? তোমায় বলবো কেন? ও মা, আমায় বলবিনি তো কাকে বলবি? তুমি কে? আমি হরিচরণ, শ্রী ভগবান। ও তুমি হরি? হ্যাঁ। চরণ এনেছো? আরে চরণ ছাড়া আসা যায় নাকি? চরণ এনেছি, তুই কি নিবি তাই বল। বলে, ও ভগবান, আগে বলো তোমার গোডাউনে কি কি আছে। ভগবান বলে, তুই সাধনা করছিস, তুই তো চাইবি। বলে, দেখো এমন জিনিস চেয়ে ফেললাম, তুমি হয়তো দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে, বাবা এ তো অনেক ভেবে নিয়েছে। ঠিক আছে, তুই আমার লক্ষ্মীকে নিবি না? কেন? মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। কি নিবি বল? সারা পৃথিবীর মালিক হবি? না। তুমি আমার পরিচয় জানো? না। আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তা বল মনু, কি পেলে তুই খুশি হবি? মনু বলে, বলবো, আগে মাথা ছুঁয়ে বলো, যা চাইবে দিয়ে দেবে। ঠিক আছে, উঠে আয়। তোর মাথা ছুঁয়ে বলবো, উঠে আয়। বলে, আমি যেতে পারবো নি, তোমার দেওয়ার ইচ্ছা থাকলে তুমি এখানে এসো। বলিস কি রে? হ্যাঁ ঠিক আছে, এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে, ও ভগবান, এখানেও চালাকি? কি চালাকি করলাম? তুমি মাথা ছুঁয়ে বললে, মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে নেড়ে দিয়ে বললে, দেব দেব দেব। আমি বুঝে গেছি, হাত রাখো। রাখলাম। মনু হাতটা চেপে ধরেছে, এবার বলো, যা চাইবো দেব দেব দেব। বল কি নিবি? বলে, দেখো ভগবান, একটা কথা বলি, আস্তে, তুমি তো একবারই দেবে, দ্বিতীয়বার তো দেবে না। একটু ভেবে চাওয়া ভালো নয় কি? একবার চেয়ে ফেললে আর তো তুমি পাল্টাবে না, তাহলে একটু ভেবে নি। আচ্ছা ভাব, তাড়াতাড়ি বল, আমার আরো কাজ আছে না। ও মা, কাঁদছিস কেন? কি হয়েছে বল। ভগবান কি তুমি সত্যি দেবে? হ্যাঁ রে দেব, বল তুই কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। আরে কাঁদছিস কেন? কি বাসনা সেটা বলবি তো। মনে আমি নপুর হয়ে বাধা রব, তবু শ্রী
চরণে নিতাই গৌর আমি হরি বল। নবুর হয়ে বাধা রব তব শ্রী চরণে আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে বড় বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে তোমার ওই চরণে হরি বল। নপুর করো ওই চরণে নপর করো আমি আর কিছু চাইব না গো তোমার ওই চরণে নপুর করো আমি আর কিছু চাইব না গো তোমার চরণে সদাই বাধা থাকবো আর কিছু চাইব না গো চরণে সদাই বাধা থাকবো আর কিছু চাইব না গো তোমার ওই চরণে নপুর করো ভগবান বলছে মনু এইটা চাইবার জন্য 42,000 বছর সাধনা করলি এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম বেশ হয়ে যাবে তবে মনু দুঃখ পাবি না তো কেন এটা সত্য যুগ এরপর আসবে তেতা তেতা যুগে কিন্তু তুই আমার চরণ পাবি না কেন শোন আমার তো দুটো চরণ তেতা যুগে দুটোই আমি দেব কথা দিয়ে দিয়েছি ও ভগবান তেতা যুগে কারা তোমার চরণ পাবে কে সেই ভাগ্যবান ভাগ্যবতী ভগবান বলছে মনুরে তেতা যুগে আমি রামচন্দ্র অবতার হব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কতগুলি ব্রত বৈষ্ণবদের একান্ত করণীয় 12 মাসে 24 থেকে 25টা একাদশী যদি না করতে পারেন অন্তত বাছা 4টে শয়ন উত্থান পাঁচমরা তার মধ্যে ভীম ছোড়া ভীম একাদশী 3 ছেলের জন্মতিথি তাদের চরণে রাখবি মতি 3 ছেলের জন্মতিথি কি জন্ম অষ্টমী তারপরেই চলে গেছে চৈতন্য মহাপ্রভুর জন্মদিন গৌর পূর্ণিমা আর একটা আসছে সামনেই রাম শ্রীরাম নবমী ভগবান রামচন্দ্রের জন্মতিথি এই ব্রতগুলো আপনাদের পালন করতে হবে পাগলার 14 পাগলিরাট এমনি করে কালকাট এও যদি না পারিস তাহলে ভগীরথের আনা গঙ্গায় গিয়ে ডুবে মরিস বুঝে নেওয়া গেল এই ব্রতগুলো আপনাকে রাখতেই হবে তা মনু তেতা যুগে আমি রাম অবতার হয়ে জন্মাবো তো তুই আমার চরণ পাবি না কেন আগে থেকে দুজনকে কথা দিয়েছি তাদের চরণ দেব ও ভগবান তেতা যুগে কারা তোমার চরণ পাবে কোন ভাগ্যবান ভাগ্যবতী আহা ভগবান বলছে মনুরে তেতা যুগে দুজনকে কথা দিয়েছি একটা চরণ দিয়ে পাশা নহল্লাকে উদ্ধার করব চরণ দিয়ে পাশা নহল্লাকে উদ্ধার করব আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব কাঠের নৌকা সোনার করব ও মনুরে তেতা যুগে তোকে চরণ দিতে পারবো না চরণ দিতে পারবো না তবে কথা দিলাম দাপর যুগে আমার দুটো চরণ আমি তোকেই দিয়ে দেব দুটো চরণ তোকেই দিয়ে দেব মনু বলছে ও ভগবান কি তেতা যুগে চরণ নাই দাও একবার দেখা তো দেবে না হবে না তেতা যুগে দেখাও হবে না
সত্যি হবে না? না, ঠিক আছে তুমি যাও। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেলেন। মনু এবার গীত সাধনা শুরু করলেন, শুধু কাঁদছে আর গান গাইছে। যে গানটি শোনাবো এটা আমাদের বংশগত গান। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। কি গো, তোমাকে এত করে বললাম তুমি যাওনি, গেছলাম। গেছলে যদি ছেলেটা আবার কাঁদছে কেন? কে বলছে? লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণকে বলছে। গেছলে যদি ছেলেটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব। যাও, তোমার ইচ্ছা হলে যাও। এবার মা লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। ঠিক আছে মনু, কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। চালাক দেখুন, খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলছে কি খাবি? তুমি যা দেবে তাই খাবো। ঠিক আছে দাঁড়া, এক থালা খাবার দিয়েছে, মানে খেয়ে নে। ওমা খাবো কি করে? কেন? আমি তো ধ্যান করছিলাম 42,000 বছর, আমার দুটো হাতের উই পোকা লেগে গিয়ে নষ্ট করে দিয়েছে হাত দুটো, দেখো। ইস, তো ঘা হয়ে গেছে রে। আয় আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে এইটাই তো চাইছিলাম। গিয়ে মা লক্ষ্মীর কোলে বসেছে। মা লক্ষ্মী খাবারটা মাখিয়ে যেই না মুখে দিতে যাবে, খেয়ে নে। না। আরে খেয়ে নিবি তো? না। কেন খাবি না? ও মা কি একটা বর দেবে? কি বর বল? বর দিলেই আমি খেয়ে নেব। বল কি বর দিতে হবে? তুমি শুধু বলে দাও মনু, ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। নারায়ণ বলেছে দেখা হবে না, ওই জন্যে লক্ষ্মীর থেকে বর চাইছে। তুমি বরটা দিয়ে দাও যে ভগবানের সঙ্গে তোর ত্রেতা যুগে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা বোঝে না, এক কথায় বলে দিয়েছে মনু, ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে তোমাদেরও জোরদার হবে। নারায়ণ না, লক্ষ্মী হ্যাঁ, তাহলে দুজনে গন্ডগোল বাঁধবে। কি হবে রে? না ও কিছু নয়। ঠিক আছে দাও। মনু খেয়েছে। মা লক্ষ্মী হাত দুটো ফিরিয়ে দিলেন। মনু মায়ের চরণে প্রণাম করলেন। মা বললেন তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। ও মা, আমার তো একটাই ইচ্ছা, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। তো শোন মনু, আমি মা লক্ষ্মী কথা দিয়ে যাচ্ছি, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে শুধু দেখা হবে না, ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা। এইবার মা লক্ষ্মী চলে গেল। সত্যযুগ শেষ হলো, এলো ত্রেতা যুগ, ভগবান রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র। এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিলেন। রাম লক্ষণ দু ভাই অন্বেষণ করছে সীতা। অন্বেষণ করতে করতে সরজুর ধারে এসে রামচন্দ্র চিবুকে ধনুকটা ঠেকিয়ে আর বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। দাদা কি তোমার পা কেটেছে কেন? রক্তের স্রোত বয়ে যাচ্ছে, নিশ্চয়ই কাঁচ কিংবা শামুকে পা কেটেছ। হতে পারে, আমি তো ঘুরছিলাম, দেখি চরণটা দেখি। লক্ষণ কল্পরি চরণ তুলে নিয়ে অবিরত নয়নের ধারা দিয়ে রামের চরণের তলটা ধুইয়ে দেখে না,
কোথাও তো কাটেনি, কোথা থেকে রক্ত আসছে? ও মা, রামচন্দ্র যে চিবুকে ধনুকটা ঠেকিয়ে বসে আছে, সেই ধনুকের নিচে একটা ব্যাঙের পিঠের ওপর ধনুকটা পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। হ্যারে ভেক, সাপে যখন ধরে তুই অত কান্না কাঁদিস, আমি ধনুকটা রাখলাম, তুই একবার আওয়াজ করলি না কেন? ভেক বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি আমাকে বলে দাও প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি হলে আমার তাই গৌর হরি বল। ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? ভগবান বলছে, একবার তো আওয়াজ করতে পারতিস, তাহলে আমি বুঝে যেতাম যে কিছু একটা নিচে পড়েছে। ভেগ বলছে, প্রভু আওয়াজ করলে হতো, কিন্তু করিনি কেন জানো? কেন রে? সেদিনের আশা পূরণ হতো না, আমার সেদিনের আশা পূরণ হতো না। মৃদু হেসে ভগবান রামচন্দ্র বললে, হ্যাঁ রে ও ভেগ, এইটুকুনি কীট দেহ নিয়ে তোর আবার সেদিনের আশাটা কি? ভেগ বলে, প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, কিন্তু মা লক্ষ্মী আমায় বর দিয়েছিল দেখা হবে, প্রভু কোলেও নেবে। এই দেখো, দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়েছি, এবার তোমার কোলে আমাকে একটু মরতে দাও। তার মানে তুই সেই মনু বংশে? হ্যাঁ প্রভু, আমি মনু বংশে রাজার ছেলে, চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা, বল মনু বল, তুই কি করে ব্যাঙ হলি? শুনবে ভগবান, আমার গুরুদেব হচ্ছে কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করতে গেলাম, গুরুদেব আদেশ করলো, মনু আজ সারা রাত তুই ঘুমাবি না, আমার চরণ সেবা করবি। তুমি বলো ভগবান, ওই চরণ সেবা করতে করতে কখন ঘুম এসে গেছে আমি বুঝতে পারিনি। আমার নখ লেগে গুরুদেবের চরণটা স্খলিত হয়ে গেছে, রক্ত বেরিয়েছে, দুই হাত দেখি লাল হয়ে গেছে। তখন গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব তাড়াতাড়ি উঠুন, আপনার চরণ সেবা করতে করতে নখ লেগে গিয়ে কেটে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, দুই হাত দেখুন লাল হয়ে গেছে। গুরুদেব আমার দুই হাত যখনই রক্তে লাল দেখেছে, চিৎকার করে উঠল, মনু তুই এ কি করেছিস? ছি 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 ছি, শুনে রাখ, এর জন্য তোকে আগত জন্মে ভেগ খুলে জন্মগ্রহণ করতে হবে। আমার চরণ থেকে যেমন রক্ত স্খলিত করেছিস, আগত জন্মে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে তুই মরবি। ও ভগবান, তুমি বলো, তুমি তো সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান। গোপীনাং তৎপতিনাং চ সর্বেস্মাং চৈব দেহিনাং যা অন্তো চলতি সধক্সলেহ দেহ ভাকো। তুমি সকলের অন্তরে থাকো, তুমি তো নিশ্চয়ই সেদিন বুঝতে পেরেছিলে আমি ইচ্ছা করে করিনি। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, গুরুদেব আপনি লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিলেন গুরুদেব, তবে এ বিশ্বাস আমার আছে, গুরু যা করে মঙ্গলের জন্যই করে। খুব ভালো করেছেন গুরুদেব, ভেগ খুলে জন্ম নেব,
খুব ভালো বলেছেন, তাতে আমার কোনো কষ্ট নেই গুরুদেব। আমার কান্না দেখে কর্ণমুনি আমার শ্রী গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু দেখ, রাগের মাথায় বলে দিয়েছি তো, এটা ফেরানো যাবে না, আর ফেরালেও কিছু পরিবর্তন হবে না, তোকে ব্যাঙ হয়ে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরতে হবে, তবে একটা আশীর্বাদ তোকে আমি করে দিই। কি যেন ভগবান তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছিল, মনু তুই ব্যাঙ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু কথা দিলাম, আশীর্বাদ করলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। আস্তে আস্তে আস্তে। ও ভগবান, কি এবার আমাকে তোমার কোলে মরতে দেবে তো? ভগবান অবাক দৃষ্টিতে দেখছে ছোট্ট ব্যাঙটার দিকে। ছোট্ট ভেগ, ভেগ মানে ব্যাঙ, ব্যাঙের দিকে ভগবান এক দৃষ্টে তাকিয়ে আছে। তবে ভগবান একটা সত্যি কথা বলবে, কি আগত জন্মে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি এদিক ওদিক হবে না। আচ্ছা ভগবান, তোমার কোন পাটা আগে চলে? ডান পা। তাহলে এক কাজ করো ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনু, তোর লজ্জা করে না যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে মরতে বলল, মুখ দিয়ে রক্ত উঠে, সেই গুরুদেবকে তোর একটা চরণ ছেড়ে দিবি তুই? বলে ভগবান তুমি এটাও বোঝো না কি, গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তো আমি ব্যাঙে হতাম না, আর ব্যাঙ যদি না হতাম সরজুর তীরে আসতাম না, আর সরজুর তীরে যদি না আসতাম তোমার সঙ্গে আমার দেখাও হতো না, কোলে ওঠাও হতো। তাহলে কি দাঁড়ালো? গুরু যা করে মঙ্গলের জন্য। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই আমার ডান চরণটা তোর গুরুদেবকে দিতে বললি কেন? বলে ভগবান তুমি এটাও বুঝলে না? না, বুঝিয়ে বল মনু। ও ভগবান, তোমার ডান পা আগে চলে। শুনে রাখো, এ জগতে যার গুরু সামনে থাকে তা ভয়ে থাকে না, যার গুরু সামনে থাকে তার নিতাই গৌর হরি বল। থাকে না, যার গুরু সামনে থাকে তা ভয় থাকে না, যার গুরু সামনে থাকে তার ভয় থাকে না। ওর গুরু কৃপায় মিলে সেই কালো সোনা, যার গুরু সামনে থাকে তার ভয় থাকে না। গুরু কৃপায় মিলে সেই কালো ভগবান এবার আমায় মরতে দাও না, গুরু কৃপায় হরি 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 সোনা, আমায় মরতে দাও গুরু না। কৃপায় পাবে কালো সোনা, সামনে থাকে তার ভয় ভয় থাকে না। বেশ বেশ, ভগবান এবার আমায় মরতে দাও না।
শোনবে, তোকে আমি তোর যে যেমন তোর দেহ ছিল আমি তোকে মানব দেহ দিচ্ছি, না ভগবান আর মানুষ হব না। এই মনু, আবার তোকে মানব দেহ দেব। কেন? আমার দরকারের জন্য। চলুন কি দরকার ভগবানের শুনে নি। শোন মনু, তুই যে সাধনা করেছিস শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমি সঙ্গে করে নিয়ে যাব। ও ভগবান, তাহলে আমাকে মানব দেহ দিচ্ছ কেন? এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। চুপ করে দাঁড়া। মনু চুপ করে দাঁড়ালেন। ভগবান রামচন্দ্র গাছের শিকড়ের ওপর থেকে নিচে বসলেন। ও ভগবান, কি আমি দাঁড়িয়ে থাকবো আর তুমি পায়ের নিচে বসবে, লোকে খারাপ বলবে না? এ তো আমার অপরাধ হবে। ভগবান বলছে, মনু কি বললাম? এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বলো। ভগবান বলে, দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। যেন তোর মতো হতে পারি। হরি হরি হরি। খুলে দিলি, তোর মতো হতে পারে। আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। শোন মনু, আমি কথা দিচ্ছি শুধু দাপরে নয়, কলিযুগেও তোকে আমার চরণের নপুর করে নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। কেন মনু? সেদিন তুই আমার একটা উপকার করিস। কি উপকার? তুই তো এক যুগ আমার সঙ্গে থাকবি মনু, তোর দেহটাও কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার পিয়া যখন আমি চলে যাওয়ার পর হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু। তুই একটা উপকার আমার করিস। কি? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। চলো গৌর বলে কাঁদে না রে। ওরে কৃষ্ণ বলে সদাই কাঁদে। হরি হরি হরি। কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। তাহলে কৃত যাদ্রায়াদ বিষ্ণু। সত্য যুগে ধ্যান ধারণা করে ভগবান লাভ হয়ে গেছে। কলিতে হবে বাবা, ধ্যান করা যাবে? কেন কলিতে ধ্যান হবে না? বললে দুটি কারণে কলিযুগে তুমি ধ্যান করতে পারবে না। দুটি কারণ কি কি? দুটি কারণের জন্য কলিতে ধ্যান করতে পারবে না। কি কি দুটি কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। না না, ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল, দেহ এখানে আছে, মন এখানে নেই। মন চলে গেছে ঘরে। কি? চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়। আমার কথা বলছি, অন্যের কথা। যারা একাদশী করে তাদের কথা বাদ দিয়ে দিন। যারা প্রকৃত একাদশী করে একটা কি দুটো ফল খেয়ে থাকে সারাদিন রাত। আবার কেউ আছে, যেমন আমার স্ত্রী নির্জলা করে। আগের দিন রাতে দাঁত মেজে মুখ ধুয়ে নেয়, পরের দিনে জল অবধি মুখে ঠাকাবে না, একদম তুলসী পাতা দিয়ে ব্যান্ডেজ। কঠিন ব্রত।
চন্দনে তুলসী পাতা মাখিয়ে যা হেঁটে দিল, পরের দিন খুলবে পারণের সময়। পারণের একটু আগে খুলে ব্রাশ ট্রাশ করে এবার পারণ সময়। কঠিন ব্রত, কঠিন ব্রত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কলিযুগে ধ্যান হবে না, কৃতজাত ধ্যান। আরো অনেকেই ছিল, কটা বলবো আপনাদের। ক্ষীরোদের কুলে অনেকেই সাধনা করেছে, 12,000 বছর সাধনা করলেন মা সরস্বতী। মা সরস্বতী 12,000 বছর সাধনা করলেন। নারায়ণ এলেন, কি নেবে? বললে প্রভু আমার অন্য কোনো ইচ্ছা নেই, তুমি শুধু আমাকে চুম্বন করলেই আমি খুশি। ছি ছি ছি, আমার ঘরে লক্ষ্মী আছে, ওটা সম্ভব নয়। বাড়ির লোক মেনে নেবে কি? ওটা হবে না। বললে তাহলে ফিরে যাও। আবার 2000 বছর পর নারায়ণ এলেন, সরস্বতী অন্য কিছু চাও না? কি চাই? আমাকে চুম্বন দিলেই আমি খুশি। বললে হবে না, আমার ঘরে লক্ষ্মী আছে, আর লক্ষ্মী যদি জানতে পারে আমাকে একবারে, বাপরে বাপ, কি ওটা হবে না, অন্য কিছু চাও। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে, মজা দেখো। মলিন বদনে নারায়ণ ফিরছে, আর রাস্তাতেই দেখা হয়ে গেছে তার সঙ্গে। কার সঙ্গে? চলিতে চলিতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। ও প্রভু কি হয়েছে, বদনটা মলিন কেন? বলেন নারদ খুব বিপদে পড়ে গেছি। কি? এখন সরস্বতী আমাকে চুম্বন চাইছে, এটা যদি দিতে যাই লক্ষ্মীর সঙ্গে ঝগড়া হয়ে যাবে। বাড়ির বউ সে মেনে নেবে আমার স্বামী অন্য কাউকে চুম্বন দিয়েছে? বলে প্রভু তাহলে কি হবে? এইটা নিয়েই তো চিন্তায় পড়ে আছি, বারবার যাচ্ছি আর ফিরে আসছি। বলে প্রভু তুমি রাজি হয়ে যাও। ওটা হবে না। আরে তুমি রাজি হয়ে যাও, তার মানে তুমি বলো সরস্বতী আমি তোমায় চুম্বন দেব। না নারদ, একবার ঝগড়া করে লক্ষ্মী চলে গেছিল, আমাকে ভিক্ষা করে খেতে হয়েছে। আবার যদি ঝগড়া বেঁধে যায় না, বিপদ হয়ে যাবে। আর বাড়ির লোকেরা, মেয়ে বিশেষ করে নারী জাতি সব মানতে পারবে, স্বামীর ভাগ কাউকে দেবে না বাবু। কি জানতে পারলে কুরুক্ষেত্র লেগে যাবে। আমি তো বলছি প্রভু তুমি রাজি হয়ে যাও। কি করবে? বলে আমি ব্যবস্থা করে দেবো। কানে কানে বলে দিচ্ছি শোনো, তুমি বলবে মা সরস্বতী আমি রাজি, তখন ও আসনটা ছেড়ে উঠে আসবে, ওর যোগটা নষ্ট হয়ে যাবে। আর যোগ একবার নষ্ট হয়ে গেলে আর যোগ লাগাতে পারবে না। তারপর তোমাকে কানে কানে বলে দিচ্ছি কি বলবে। ব্যাস কানে কানে নারদ কি বলে দিল, নারায়ণ একবারে হেসেই কি বললো তা জানিনি, কি বলেছে পরে শুনতে পাবো। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। এলা প্রভু ক্ষীরদের কুলে, এলা প্রভু ক্ষীরদের কুলে। সরস্বতী বলো প্রভু উঠে এসো চুম্বন দেবো। যা বলেছে সরস্বতীর তো একবারে আনন্দে একবারে অস্থির। দেবে প্রভু? নিশ্চয়ই দেবো। সরস্বতীর যোগ ভেঙে গেল, আসন নড়ে গেল, এসে দাঁড়িয়েছে। নারায়ণ বললে এখন নয়, তবে এটা সত্য যুগ, এরপর তেতা, তারপর দাপর। দাপরে গিয়ে তোমায় চুম্বন দেব। কি করে জানো? কি করে প্রভু? দাপরে তুমি হবে মুরলী, আর আমি ঘন ঘন তোমায় চুম্বন করব। নিতাই গৌর হরি বল। হরি বল। তবে শর্ত একটা, কি? যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা থাকলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু শোনো, তারপরে আমাকে চুম্বন দেবে, আমি তাতেও রাজি, কিন্তু একটা শর্ত। কি? যখন তোমার বামে রাধা না থাকবে তখন চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। যখন তোমার বামে রাধারানী এসে দাঁড়াবে তখন তুমি চুম্বন দেবে, আমি যুগল নামে বাজবো। যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো। রাধে জয় শ্যাম বলে যুগল
নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা পুরাইব, জয় রাধে জয় শ্যাম নিতাই গৌর। জয় রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা পুরাই জয় রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা পুরাই জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। তাহলে বুঝে নেওয়া গেল একে বলে সাধনা। কিন্তু মহাপ্রভু আমরা জানি যেটা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গাভী ছিল ধবলি, শ্যামলী, চন্দ্রালিকে, করজলাক্ষী, কালী, মঙ্গলী, উমালি, বিমলি, অনেক গাভী, তাই না? কিন্তু নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভু ডাক দিল ধবলি, শ্যামলী। ধবলি কারা জানেন? ধবলি কারা জানেন না? ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা, যারা ধবল ধরে ভজন করে, ধবল ধরে ভজন করে, ঘরের বস্তু ঘরে রেখে ধবল ধরে ভজন করে, ঘরের বস্তু ঘরে রেখে এ জগতে ধবলি তারা, ধবল ধরে ঘরে রেখে ধবলি যারা ধবল ঘরে রেখে ভজন করে, এই জগতে ধবলি তারা। আর শ্যামলী যারা নিত্য শ্যামল কিশোর ভগবানকে ভজন করে। তাহলে বুঝে নেওয়া গেল আজ ভাবটি কেমন। সিংহাবেনু মুরলিকো রিয়া জয় ধ্বনি রে, সিংহাবেন মুরলিক রিয়া জয় ধ্বনি ধ্বনি রে, সিংহাবেনু মুরলিক দিয়া জয় ধ্বনি রে। হই হই ওই হই রবে ফিরায় পাচনি পাচনি রে, আজি হই 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 রবে ফিরায় পাচুনি পাচুনি রে, পাচনি ফিরাইছে, দেখো পাচুনি ফিরাইছে, পাচনি ফিরাইছে, পাচুনি ফিরাইছে, হই 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 রবে পাচনি ফিরাইছে, হই 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 রবে আমার সচিনন্দন গৌর হরি, হই 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 রবে নন্দন গৌর হরি, হই 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 রবে নন্দন গৌর হরি, হই 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 রবে নন্দন গৌর হরি। হই 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 রবে পাচনে পেরাইছে। ও মাইরা বাচ্চারা যখন মাঠে খেলতে যায় হই হই করে যায়, আর যখন ফেরে হই হই করে ফেরে। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি খেলতে যাচ্ছেন সখাদের নিয়ে, গোষ্ঠে গমন করছেন, হই হই করে কেন? এটা বুঝতে হবে কেন হই হই করছে ভগবান। আহা সংকেত দিচ্ছেন প্রত্যেকটা লীলার মধ্যে জীব শিক্ষা। হই হই করলেন কেন? জগৎকে শিক্ষা দিলেন হই হরি বল। হই হই রে, আমি হই হই রে, যে জন একবার বলে আমার হয় রে, আমি হই হই ওই হই হই রে, যে জনক বার বলে আমার
আমি হই গো হই হই রে ধন জন দেহ গেহ যা কিছু মোর যা কিছু ওর পিনু তুয়া পদে গৌর কিশোর। গৌর কিশোর। ও মাইরা একটু মন দিয়ে শোনো, গৌরকে কেমন করে ভালোবাসতে হবে জানো? যেমন তুমি তোমার স্বামীকে ভালোবাসো, ও তো দেহের প্রতি, ও তো কামনা বাসনার জন্য তোমার কাছে থাকে, কিন্তু তুমি নিজেই জানো না যে তোমার পরমপতি শ্রী গৌর হরি, নিতাই গৌর হরি বল। তাকে কিভাবে ভালোবাসবে? স্বামীর থেকেও বেশি ভালোবাসতে হবে। হ্যাঁ? তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সাধন, তুমি আমার ভজন, আমার বলতে যা কিছু, ধনজন দেহ গেহ যা কিছু মোর, ওর পিনু তুয়া পদে গৌর কিশোর, আমি সব তোমার চরণে দিয়ে দিলাম, তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। সহধর্মিনী গৌর হে, ও গৌর হে, আমি হয়তো এ জগতে একজন অযোগ্যা, অযোগ্যা, কিন্তু তুমি তো প্রভু যোগ্য। হরি বল, হরি বল। যোগ্য শ্রীজ। আমি না হয় একজন পতিতা, পতিতা বোঝেন তো? আমি না হয় একজন পতিতা, পতিতা, কিন্তু তুমি তো গৌর পতিত পাবো, গৌর পতিত পাব। তুমি ছাড়া আমার আর কেউ না। নদিয়া নাগরীরা বলছে না, এই নাগরী শয়নে গৌর, আহা, স্বপনে গৌর, গৌর গলার হার, আমার হৃদয়ে গৌর, নিতাই গৌর হরি বল। আমার মরমে গৌর, গৌর নয়ন তারা, আমার গৌর নয়ন তারা। নয়ন আছে তারা নাই, দেখতে পাবে? চোখ আছে কিন্তু তারাটা নাই, দেখতে পাবে কি? পাবে না তো। তাহলে আমার সব আছে, যদি গৌর তুমি না থাকো তাহলে আমি অন্ধকার। ও নাগরী, লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই, যেমন কোনো মূল্য নাই, এ জগতে মানব জনম পেয়ে যে জন গৌর ভজে না, যে জন গৌর ভজে না, তার দশা কি হয় জানিস? ওই লবণবিহীন তরকারির মতো, লবণবিহীন তরকারির মতো, তার আসা যাওয়া বৃথা হয় রে, লবণবিহীন তরকারির মতো। আসা যাওয়া বিতা হয় রে, লবণবিহীন তরকারির মতো। অন্ধ ব্যক্তির আয়না লাগে না, অন্ধ ব্যক্তির আয়না লাগে না, যে আমার গৌর ভজে না, অন্ধ ব্যক্তির আয়না লাগে না, যে জন আমার গৌর ভজে না, অন্ধ ব্যক্তির আয়না লাগে না। যে অন্ধ তার আয়না লাগবে কি গো? অন্ধের যেমন আয়নায় প্রয়োজন হয় না, এ জগতে যে গৌর গোবিন্দ চরণ ভজে না, সে হলো জন্ম অন্ধ, তার আয়না দর্পণে অন্ধের কি বা কাজে? অন্ধের কি বা কাজে? আর বলবো, মৃতদেহে অলংকার পরালে যেমন কোনো শোভা হয় না, যেমন কোনো শোভা হয় না, এ
এই পৃথিবীতে মানব জনম পেয়ে মানব জনম পেয়ে যে আমার গৌর গোবিন্দ চরণ ভজে না, গৌর গোবিন্দ চরণ ভজে না, তার দশা কি হয় জানিস? তার বাঁচার চেয়ে মরাই ভালো। বাঁচার চেয়ে মরাই ভালো। যে গৌর চরণে প্রাণ না সপিল, তার বাঁচার চেয়ে মরাই ভালো। যে জন গৌর চরণে প্রাণ না সপিল, তার এমনি জন্মে অমনি গেল। বাঁচার চেয়ে মরাই তাই গৌর হরি জনম অমনি যে গেল, জন গৌর চরণে প্রাণ না সপিল, বাঁচার চেয়ে মরাই ভালো। যেজন একবার বলে আমি তোমার হই, আমি তোমার হই, আমি জন্মের মতো তার হই রে। জন্মের মতো তার হয়ে যায়। ওমা, পদ মানে তো পদার্থ, পদের পদার্থগুলো জানলে তবে মজা লাগবে। তাহলে সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই রবে গোরা ফিরায় পাঁচনি।